এক সাহাবি যুবক আইয়া কইন, ইয়া রাসূলুল্লাহ আমারে জিনার পারমিশন দেও। নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করতাম চাই, আমারে জিনার পারমিশন দেও। রাহমাতুল্লিল আলামিন দয়ার নবী উত্তেজিত হইলা না, তারে সুন্দরভাবে বুঝাইলা, তারে আবার পাল্টা প্রশ্ন ছুড়ি দিলা। হইলা যুবক আমার প্রশ্নের আগে জবাব দাও, তারপরে জিনার পারমিশন। আল্লাহ রসুলে ফরমাইন, সাহাবী তোমার বোনের সাথে যদি কেউ জিনা করতে চায় এটা কি তুমি পছন্দ করবাইনি? সেই যুবক স্পষ্টভাবে জবাব দিল, ইসলাম এটা আবার কিরকম কথা? আমার বোনের সাথে কেউ জিনা করবা, আমি দরম দেখবো, সাইয়া সাইয়া দেখবো, তা হতে পারে না। আমার নবীজি ফরমাইন, তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করতে চায় এটা কি তুমি পছন্দ করো? সেই সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কোশ্চিন খালেও সম্ভব নয়। আমার জান থাকতে আমার মায়ের সাথে যদি এই ধরনের কেউ অপকর্ম করে তারে আমি দুনিয়ার থেকে উঠাই দেব। আল্লাহ রসুলে ফরমান, তাইলে দুনিয়ায় যে কোনো মহিলাই হোক যার সাথে তুমি জিনা করতে চাও, সে কারো না কারো বোন, কারো না কারো মা, ঠিক কিনা? তারা তো তা পছন্দ করে না। তখন নবীজি সেই যুবকর বুকের মধ্যে হাত রাখলাম, নবীজির হাত মুবারকর বরকতে তার অন্তরটা কি জিনার আশা আকাঙ্ক্ষা স্পৃহা সব দূরে, কামনা বাসনা যা আছে সব দূরে। হাজিরিন ইকরাম, আমরা যুবক হলে তো চাইনি না, চাই না হোক আমার চাইনি না, যুবককে চাইনি, বুড়ায় চাই না। বুড়া খালো বিয়া করে গেলা, 80 বছরের বুড়া বেটা দেখা যায় গৃহশিক্ষক আছি, 8ম শ্রেণীর ছাত্রী লইয়া বাগ্যা গেছি, পত্রিকা দিছি কয়েক বছর আগে, গড়ছে নি না গঠে নি, আপন মেয়ের সাথে অবৈধ কাজ করছে, দোরা খাইছে, জুতা দিয়ে পিঠাইছে, গোলা মালা রাস্তা দুই চক্ষু ইলে বয়স লাগে ওদের না, যার কামনা বাসনা আছে বয়সের লগে এটার ব্যাপার না, ঠিক না? না আমার নবীজি ফরমাইন 3 প্রকার মানুষের লাগি জান্নাত হারাম। 6 প্রকার। 1 নম্বর হইলা মুদমিনুল খামার, যারা সব সময় মদ পান করে নেশাখালী, এরার লাগি জান্নাত হারাম। 2 নম্বর প্রকার হইল আকুন লিল ওয়ালিদাইন, মা বাপের নাফরমান সন্তান, ওখানে মা বাপের নাফরমান সন্তান, এদের জন্য জান্নাত হারাম। 3 নম্বর হইল ওয়াদায়ুস আল্লাযী ইউকিরু আলাহুল খাবাসা, ওই দায়ুস যে ব্যক্তি তার পরিবার পরিজনের বেফরদারে পছন্দ করে, ওখানে সমর্থন করে, পছন্দ মাইনা নে, তার নাম হইল দায়ুস। যেমন ধরো আপনার স্ত্রীরে লইয়া আপনি সেন্টারও যাইতা, বিহার সেন্টারও ইদানিং তো বাড়ছে না নিগুলো বেশি, আগে বেঠান যাইতা বেশি, সেন্টারও নে বেঠি, তাও উদাই গেছে বেশি, কন্যানি কম যাও উদাই গেছে, অনেক হয় গীতা জানো না, তোমরা একে যাইও না, আমরা যাইতাম, তোমরা আসা নাই, অত বছর অত খাল তোমরা গেছো না, আমরা যাইতাম, আর কদিন বাদে কইব যাইও না, আমরা গিয়া বেটি বলি হাসা নাই যাবো, বেটারও তুই অন্য থাকি যাস, ভিডিও কলে আঁকতেই যাবে না, কন্যা আসা নাই, কি সিস্টেম আইছে, এমনভাবে সাজাইয়া লইয়া দেয় যেন এই মহিলারও বিয়া হইতো, এটিরও আঁক অনুষ্ঠান, ঠিক না? তাও বিয়ার পয়লা শাড়িটা কিনতে যায়, কেউ উপরে একটা বুরকা উরকা লাগাস না, খুলতেও না, আসেনি না মাথো কাতে, তাও যুবতী মেয়ে অকল ধর যায়নি না, যায় না। আচ্ছা একটা বাচ্চা যুবক ছেলে কতটুকু ঠিক থাকতো হোক কাছে, বুরকা ভিন্ডাও জানবা চাইতা যেখানে ভাড়া, আর ইকানো বুরকাও নাই, ঠুরকাও নাই, কুন্তও নাই, ফিট খালি কপালও এক নক্ত, ঠিক না? না তাও একটু লুজ কাপড় ভিন্দ নানে, তাও টাইট ফিট, তাও একটু লম্বা ভিন্দ নানে, পছন্দ করে না একবারে খবর পর্যন্ত। এটা কিতা দি, এটা ফিরিস্তানি চাইতো না তোমার ভাই, ফিরিস্তানি। যে আদম আলাইসলাম, যে আদম আলাইসলাম আদি পিতা আদম আলাইসলাম, চান্দে আল্লাহ দুনিয়ার সব মাটি দি তান বডি বানাইয়া নিজ কুদরতি হাতে যখন জান্নাতের মধ্যে রাখলা, যখন ঘুম থাকি উঠলা দেখলা অপূর্ব সুন্দরী মহিলা তার পাশে ঘুমন্ত, হাত বাড়াই দিস দড়ি লিতা, আল্লাহের স্টপ, আদম হাত বাড়াইও না, এখনো এই তোমার উপরে হালাল হইসই না, বলে আল্লাহ কিলে আল্লাহ লইবা, বলে মহারানা দিস না, মহারানা দিলে আল্লাহ লইবা, বলে মহারানা হইতাম, বলে আমার আখেরি জমানার নবীর উপরে 10 বার আর 3 বার দুরূদ শরীফ পড়িল, ওটা আমি মহারানা হিসাবে তোমার পক্ষ থেকে মানিলি, হ্যাঁ না বিবি
হাওয়া হালাল হয়েছে কত হইল খান জীবনে যার লোকের দেখা নাই সাক্ষাৎ নাই পরিচয় নাই কথাবার্তা নাই কুন্তা নাই এর বাদেও তাঁত বাড়াইছে ঠিক না মাতুন না আপনারা এর বাদেও তাঁত বাড়াই দিছে আমরা তো মোর জাতি নাইনি এই অভ্যাস আপনার আসেনি না নাই মাতুকাতে আসেনি না না আছে তাইলে আপনার মেয়েটারে যে লইয়া যাইরা শিয়াল টলা হলো সামনে শকুন হলো সামনে যে লইয়া যাইরা একটা বুবুক্ষ খাদক হলো সামনে যে লইয়া যাইরা এখান থেকে তার চোখ বাড়ির তুইয়া যাইছে এই যুবক হলে চোখ বাড়ির তুইয়া গেছে কিন মাতুই তো মাতুই না শুনি না লগে লইয়া গেছে চোখগুলা লগে লইয়া গেছে আর আপনার মেয়ের চোখ গিটা বাড়ির তুইয়া গেছেন কিনি তাই না তাই না আরো মোবাইল ফোন স্মার্ট মোবাইল ফোন লইয়া গেছে সেলফি তুলার লাগে ঠিক না না তুললা সেলফি তুললেও চাইরা দিছে সব যুবক হলর রাজকুর গুপ হারাম ঠিক না না যেগুলো দেখে কই রে ও তো সুন্দর বেটি ওকে যদি আমার বউ তো খবরদার ইতারে বিয়া হইল না ইতারে বিয়া হইল না ইতারে বিয়া হইল না ফেটর বাচ্চা বলা হইতো না আমার নবীজি ফরমাইছেন 6 প্রকার মহিলারে শাদি করলে সংসারও শান্তি যাইব কি বরকত যাইব কি এর লাগি যুবক হল আমি তোমরার পক্ষে আমি হইয়া বিয়ার সময় একটু যাচাই বাছাই করি বিয়াখান করিও শান্তি ভাইবা বাচ্চা গুণ ভালো হইব হুজুরের কাছে দোয়া লোহা লাগতো না দোয়া লোহা লাগতো না কোম্পানি ভালো হইলে মাল ভালো হ্যাঁ মাল ভালো হইব নি না হইতো নাই আমার খাইয়া খুঁড়াম আমি এখনো গাড়ি ভাড়া দিয়ে আমার পয়সা দিয়ে আসি আপনার আর পয়সা দিয়ে ওয়াজ ভালো লাগে না পয়সাও দিই না অসুবিধা নাই বুঝতেন নি তবু আমি খুঁয়া যাইতাম ওই বয়সে তো আমি হইয়া যাই আমি বিয়া শাদি করতে আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা হইল অন্য জগৎ ঠিক কিনা না আমিও তুকাইয়া বিয়া করছি আর না তুকাইয়া করেছি মাথা নাই না বিয়ার সময় তুকাতুকি করেন না নি ইয়া আল্লাহ গিটা কি খাটা বাসে গিটা কি খাটা বাসে ওরা হইলো বালা আমি ফক্কের মানুষে জিকাইয়া বিয়া করতাম যে মেয়েটার অবস্থা কিতা ছেলেটার অবস্থা কিতা জিকানি দরকার আছে নি না নাই দরকার পূর্বের পরিচয় নাই কোনটা নাই নাম জানি না কোনটা জানি না নিশানা জানি না যার লোকে জীবনে একটা দিন উঠা বসা পর্যন্ত করলাম না এই মহিলাটার আমি সারাটা জীবন সংসার করতাম চলতাম আমার লাইফ ওর পার্টনার হইতো তারে একটু যাচাই বাছাই করা আমার দায়িত্ব নাইনি না নাই না নাইনি আসেনি আমরা দেখি অনেক বাতর গরুর যা যেখানেও দেখবা সিন্নি লাল দেলাই রিফাই দে ভাল হ্যাঁ দেয়নি না দেয় না হোক হ্যাঁ রিফাই ভাল দে ও ভাইছি বেটি সুন্দর দেখকেও ভাগুলি যে মাথা করা ও বেটি আনি তুই ভাই নাইলে আমি আর বিয়াও করতাম না এলা যুবক হল আসেনি না নাই হে লাল দেখা যে ভাল আইলাই রে যুবক এগুলো ফসা কোম্পানির মাল আরো কতগুলো মুখ দিয়া তোর আছে তোমার আগে জানোনি তুমি খবর দেখো ফেসবুকের জমানা কত করে মন দেওয়া নেওয়া করিয়া আছে তুমি তো জানো না এক সময় কই টেইলাও হয় সিট খালি নাই বুকিং হঠাৎ দিয়ে একটা লাভ হইতো না হয়নি না হল না অনেক হরিণ কইলা মুখর মাঝে অনেক আর ফাঁকাল নাই মানে ফর্দা নাই ডাইরেক্ট কয় আমার তুমি বিয়া করতেও হইব হয়নি না হল হয় করতে হইব না করতে হইব প্রেমিকা আর প্রেমিকা যখন দেখা যায় বিয়া করেন না প্রেমিকা যায় কি প্রেমিকর বাড়ি গিয়া আত্মা বাইন্দা বই থাকে ঘরের সামনে হয় আমারে বিয়া করাও লাগবো নাইলে আমি এখান থেকে যাইতাম না আমরণ অনশন ঠিক না না পত্রিকাতে আসছেন নি আপনারা হোক কথা আমরণ অনশন বিয়ার দাবিতে করেনি না করে বিয়া করতেই তো সকলটা করেন না জানে আবার বিয়া করলে মুশকিলও আছে আগের মুরব্বী হল বড় বালা আসলা বড় বালা এরা খালি খালা তেল খাইলে না বেটিন খালা বেটিন সেফা ডেফা বিয়া করতা তো জিকাইতা ই বেটি বিয়া করতা আর টুকাইয়া হয় না ও দাদা ই দাদিরে আনছো ওখানে বলে এই দাদিরে আনছি তোমার চোখ আর আমার চোখ একলা খারাপ আমার চোখ নেওগি তুমি আর তোমার চোখ দেওয়া আমার তো বুঝতে পারো না কিতা আনছি আলহামদুলিল্লাহ বলে সুন্দরীর দিকটা যদি আনি সকলে চোখ দিয়ে একবারে শেষ করি হাসা নাই নে হোগা এখানে মাসি বইব বেশি আরে তো সেফা ডেফা খালা এন ভাই দেখেও চাইতো না পেটের বাচ্চাকে ভালো হইল হোক ভালো হইব নি না ভালো হইতো না হইনানি নদীর জলগুলোও বলো জাতের মেয়ে কালো বলো সুন্দরে তার মন বলে না মন বলে তার গুণে পান খাইলে স্বাদ লাগে না স্বাদ লাগে তার চুনে তা আপনারা হইনানি বলা নাইনি বিষয়টা সুন্দর দীক্ষা ফাগলি তো না গুণ দীক্ষা নবীজি ফরমাইছেন
তুনকাহুল মারআতু লিআরবাঈন, মহিলারে শাদী কইরো 4টা গুণ দীক্ষা। 1 নম্বর হইল লিমালিহা, তার মাল দীক্ষা শাদী করতাম। হাদিস শরীফ আইছে মাল দীক্ষা যদি কেউ শাদী করে তারে সেই ফ্যামিলির গেছে আল্লাহ লাঞ্ছিত অপমানিত করবা। মানে তার সম্পদ দেখতা না, আপনি শ্বশুর বাড়ির সম্পদ দীক্ষা বিয়া করতা না। হুশিয়ার সাবধান করে গেলাম। কারণ যদি নবীজির হাদিসের উপরে আমল করুন যান, আমি দেখবা যে হুজুরে কইসলা অক্ষরে অক্ষরে মিলি গেছে। মিলে না কি করে? আমার নবীজির কথা তো আজ থেকে 1500 বছর আগে। সুবহানাল্লাহ। শ্বশুর বাড়ির সম্পদ দীক্ষা বিয়া করতা না, আপনি বিয়া করতা আপনার শাশুড়ির অবস্থা দীক্ষা বিয়া করতা। শাশুড়ি বালানি এই বেশি মাল আল্লাহর রাস্তা খরচ করইনি, দান সৎকা করইনি, আত্মীয় স্বজন আইলে বেশ বেশ করি রান্না বান্না করি খাবাইনি, তার উন্দালোর মাঝে ছাই বেশি নি। যদি ছাই বেশি থাকে, উন্দাল বড় থাকে, ডেকসি বড় থাকে, মেহমান মুসাফিরর আহাজারি আবদার আবেদন নিবেদন এইগুলা উঠা বসা উড়া ভাড়া যদি সহ্য করতে পারেন, তাহলে এই মহিলার মেয়ের শাদী করলে আপনি শান্তি পাইবা। আপনার প্রত্যেকটা বাচ্চাইব বীর পুরুষ সাহসী আল্লাহ হারে দেখতা শ্বশুরের না শাশুড়ি? শাশুড়ি। বাপে বেটা গাছে গোটা মাইজি মায় জি নাই নি গাইয়ে হইনি না হইনি না। আচ্ছা একটা বাছুর কিনাত গেছেন বাজারও, জিকাইবা নানি ই গায়ের বাছুরের মায় দুধ চেয়ে কইসের জাতিনি না বেজাতি, জিকাইবা নানি হবে এটা ও সাইড শের দুধ দে, ভার শের দুধ দে, ও গাড়ি বাছুরি গু এটা হইব। ঠিক আছে, দাম কত? বলে এইটার দাম 50,000 টাকা। তো ওরা কইব যে অত দাম? বলে এই বালা জাতর সেরা হইবা নানি না কিতা কইবা মাইন করুন না জান হইবা নি হইবা। যদি কোন দুধ দেয় আধা সে বা ওরাও না ইটা নিতাম না, এটা দামও কম 20,000 25,000 30,000 ভিতরে হয়েছে। ঠিক নেই মাতুকা দে আপনারা আহু বউকাতে ঠিক নেই কইছি। তাইলে জাত টুকাই দাম কারের দিয়া শাশুড়ি দিয়া। আমার আসল দরটা হইল আমার শাশুড়ি বালা নিয়ে আগে দেখতাম। ঠিক না মাতুকা? শাশুড়ি যদি বখিল হয় দামান বেটার কিসমত ধরি লিব। কিলা ধরব জানুননি? যখন শ্বশুর বাড়ির যাইবা মুরুখ ঠিক মতোও ধরবা, এন্ডাউলা মুরুখ ধরবা, কিন্তু আত্মাকি ছাড়ি দিবা ইচ্ছা করিও। আর বাদে হইবার বাং ভূত মনে কোনটা নিও না, মনে হয় তোমার কিসমত নাই, ঠিকটা গেছে আসলে খাবাইতাও না। ঠিক না? তানোর খেয়াল খাবাইতেও না। মাতুকাতে আমার লোক আউ বউগা ওই তো হারেনি না, ইলা হারেনি না, হারে না আরে সন্ধ্যা হইলে দরজা লাগাই দেয়, বিস্তার পেশাব করে, মাইল লাগলে উঠা দিয়ে দৌড়, তার বাবরে বাজারে ভালাইয়া কুটই আইয়া গরুর দল লাগায়, আল্লাহ বাঁচাইছেন আমার এই যে মারছে না। হুজুর আমারই হুয়ার ই অবস্থা নেই, এনজয়লে করতে কি ভাই না ডরাইয়া বিছনাথ পেশাব করি দে বলে তাবিজ একটা দেব বলে খামাইতো না। আসল কোম্পানির সমস্যা। ঠিক না? তুমি বহিলর মেয়ে বিয়া করে লিছ, বহিলর মেয়ে বিয়া করে লিছ, তুমি শাশুড়ি দেখতে বিয়া করলাই না কেন? ই সাতানি তোমার থাকবো, প্রত্যেকটা বাচ্চা কাপুরুষ হইব। ঠিক কি কাপুরুষ হইব, কাপুরুষ। পাগর বাচ্চা একশো বালা, ইয়ালোর বাচ্চা 100 থাকে। ইয়ালোর বাচ্চা ওই যেখানে হও তো কোম্পানি বালা না হোগা কি বালা না মাইন্ড হর কোম্পানি অকলি বাগর বাচ্চা এখন নিলাম ডাকছে, হি বেটাও ডাকে, রবিও ডাকে, আখটা তো বাচ্চা দৌড় দিছে, কি তো ওই উপরে হরি যান ফ্লাইট পারছে আসেনি না। আর বাগর বাচ্চা হইলে কব যে এখান থাকি যেন যায় আসি কইব নি না, কইত মাথুকাতে কইব। এই সাহসটা আইলেও কই থাকি হো কোম্পানি থাকি। সুবহানাল্লাহ হোগা কোম্পানি থেকে এসে এর লাগি সাহসী বাচ্চা হইতে হইলে, আত্মাওয়ালা সন্তান পাইতে হইলে শাশুড়ি এইভাবে আত্মাওয়ালা হইতে হইবে। ঠিক কিনা? আমার নবীজি ফরমাইছেন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম। এ আমার উম্মতরা, তোমরা ওই মহিলার শাদী করো যে মহিলার মা স্বামী সুহাগিনী এবং বেশি সন্তান প্রসবকারিনী। ও মহিলার শাদী করিও, কারণ এই মহিলার গর্তাকি স্ত্রীর গর্তাকি মায়ের মতো ওলা বেশি বেশি সন্তান জন্ম নিব। সুবহানাল্লাহ। আর কিয়ামতের দিন আমি নবী বেশি বেশি উম্মত দ্বারা গর্ববোধ করুন। গর্ববোধ করুন। 4টা গুণ দিককে শাদী করতাম,
একটা হইল মাল দীক্ষা, ইনো মাল বলতে বুঝাইতাম পারছি তো, দানশীল হইতা, ঠিক না নি, আত্মীয় বেশি খাবো হইতা। 2 নম্বর হইল বলি জামালিহা, সৌন্দর্য দীক্ষা। এও সৌন্দর্যের মাঝে কথা আইসে। হ্যাঁ, খালি চামড়ার সৌন্দর্য দীক্ষা যদি বিয়া করো তাহলে ঠগা খাইবি ভাই। ভাই হন ভিতরের সৌন্দর্য দেখবাই, চরিত্রের সৌন্দর্য, চারিত্রিক সৌন্দর্য, ঠিক না? বাইরের সুন্দর সুন্দর নয়, সুন্দর সে তো মনে, চকচক করলেই হয় না শোনা, সুখ নাই প্রচুর ধনে। কথাটা ঠিক নাই নিখোক? কিতা কই না আপনারা? বাইরের সুন্দর কিতা আসলে সুন্দর নি, সুন্দর কুনানো থাকে, সুন্দর সে তো মনে মনে মনে। খালি বাইরের সুন্দর দেখলে হইতো না, ভিতরের সৌন্দর্যটা দেখবা। নমাজ পড়লে খালি হইতো না, ভিতর খানোর মাঝে প্রশান্তি আসেনি, সান্ত্বনা আসেনি, ভিতর খান সুন্দর নি, তাকওয়া পরহেজগারি আসেনি, না হিংসায় ভরা, না অহংকারে ভরা, না রিয়ায় ভরা, না সুমতে ভরা, না বাদাকিদায় ভরা, না কুফুরিয়ে ভরা, না নিফাকে ভরা, না মুনাফিকিতে ভরা। যদি এই ধরনের কলুষপূর্ণ কলব থাকে, আমার আল্লাহ এখন যত সিজদা দিবে একটা সিজদা কবুল হইতো না তোর ভিতর বাবা না, তোর ভিতর সুন্দর না, ঠিক কিনা না? হ্যাঁ, যত সুন্দর চামড়া থাকে না এখানে, ভিতর যদি খালা থাকে, হ্যাঁ, তাহলে একটা সিদ্ধ কবুল হতো। তাইলে সুন্দর কোনটার দরকার বেশি, ভিতরের না ওটা বাহিরে? খালি আল্লাহ কিটা চামড়া দেখবানি আমার, ও চামড়া আল্লাহ দেখুন ভিতর ভিতর ওখানটা সুন্দর আছে। তা আপনার স্ত্রীর মনখান যদি সুন্দর থাকে, যতই খালা হইন না খেনে, পাতলার খালি খান খালো হইন না খেনে, যদি মনখান সুন্দর থাকে, তাইলে দেখবা সারা ফ্যামিলি চেঞ্জ করে দিবা। ঠিক না? না, সারা ফ্যামিলির চেঞ্জ মেকার হয়ে যাবে আপনার স্ত্রী। গোটা পরিবার সুন্দর করে দেবে, গোটা সমাজ সুন্দর করে দেবে, গোটা দেশ সুন্দর করে দিবে একটা মহিলার মন যদি সুন্দর। সুবহানাল্লাহ। দোয়া করিল আজান হচ্ছে 7:30 তো আরো মনে সামান্য রয়েছে নাই। আচ্ছা, তো হাজিরিন একরাম, তো 3 নম্বর হইল আওয়ালি হাসা বিহা, আমরা কিন্তু আমল খাইছিল ব্যবহার কথা দেখতাম, ঠিক না নিখোকা? আর 4 নম্বর হইল দিন ইহা ধার্মিকতা দেখতাম। নবীজি ফরমায় ধার্মিকতাটারে প্রাধান্য দিও। তো ধার্মিকতার মাঝে পর্দা আছে না? মুরব্বী সাহেব খোকা আসে না? আসে। কোরআন না দিছি তা কিছু জানা থাকতো না? সূরা কালাম নমাজি ওইটা নানি, হোক আছে ওইটা নানি, ওইটা রোজা রাখতা নানি, স্বামীর কথা মান্য বলে ওইটা নানি, নিজের সতীত্বরে হেফাজতকারী ওইটা নানি, ওইটা আমার নবী না। এই 4টা গুণ যদি কোনো মহিলার মধ্যে থাকে, জান্নাতের যে কোনো দরজায় দেওয়া ইচ্ছা এই মহিলার জান্নাতে প্রবেশ করতে হবে। 5 ওয়াক্ত নামাজ, কয়েক, আর রমজান শরীফর 30টা রোজা, আর স্বামীর কথা মানতে হইব, আর কিতা নিজের লজ্জাস্থানরে হেফাজত করতে হইব, সতীত্ব রক্ষা করতে হইব। এই 4টা গুণ থাকলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে হবে। 6 প্রকার মহিলার মাঝে 1 মিনিটে কইলি আর আন্নানা মান্নানা হান্নানা হাদ্দাকা বাররাকা সাদ্দাকা শেষ, 1 মিনিটও লাগে না আমার 6 প্রকার হইতে। 6 প্রকার এই মহিলাকে বিয়া করলে সমাজ গড়ের শান্তি যাইবি, বরকত যাইবি। 1 নম্বর হইল আন্নানা, ওই মহিলা যে মহিলা রোগর বান্দরি ঘুমাই থাকে, অলস অকর্মণ্য, অনর বেতা হন নেয় না, হনর বেতা অন নেয় না, খালি বং ফন্দি তুকা খাম থাকি কিলা বাচ্চা থাকতো, আছে না? দিলে আছে। 2 নম্বর হইল ওই মহিলা মান্নানা, যে মহিলা কুটা দেয় স্বামীরে, খালি কুটা দেয়, পদে পদে কুটা দেয়, ও আমার কারণে হয়েছে, সে হয়েছে, আমি এন করছি তেন করছি, লাগে হঠাৎ আছে না? শান্তি শেষ। 3 নম্বর হইল হান্নানা, ওই মহিলা যে মহিলা পূর্বের স্বামীর কথা স্মরণ করি খান্দে, পূর্বের প্রেমিকর কথা স্মরণ করি খান্দে, তো মেটার হতে ই আমেরিকান এই মর সুবিধা তো হগুলোকে মরি যেতে আসলে, ঠিক না? না তো তোর এই প্রেমিকে অত মায়া করতে হগুর গিয়েছে গেলেন না, আসা নাই নি লাগে মায়া, তাই গিয়ে শান্তি। 4 নম্বর হইল হাত দেখা, ওই মহিলা যে মহিলা লুবি, যেটাও দেখা খালি হতো হইতো, যেটা দেখে তাই হতো হইতো, আসেনি না? হ্যাঁ, খালি। আর 5 নম্বর হইল বাররাকা, ওই মহিলা যে মহিলা শ্বাসগুজ করে বেশি এবং প্রসাধনী ব্যবহার, আসেনি না? আর 6 নম্বর হইল সাদ্দাকা, ওই মহিলা যে মহিলা বক বক করে বেশি, কথা হয় বেশি, মুখ মাসি বলে না, খালি অশান্তি আর অশান্তি থাকে, ঠিক কিনা না? তো বিয়ার সাথী করতে হইলে তার দেখতা, পর্দা খেনে রাখতাম যে আমি জান্নাত যাইবার লাগি। পর্দায় থাকলে বাচ্চা ভালো হইব না বাদ হইব? ভালো হইব। হোগা বাদ হইব না ভালো হইব? ভালো হইব। হাজিরিনে কেরাম, ও পর্দাটা নফল না সুন্নত না ফরজ? ফরজ।
দাইমি বরস। আমি ব্যস্ত যাওয়ার স্বার্থে তোমার স্ত্রীরে পর্দার ভিতরে একটা মহিলা জাহান্নামে গেলে ৬০ জন পুরুষ লইয়া যাইব। খারে নিব বাপরে, খারে বাপরে, বাইরে বড় ছেলেরে স্বামীরে ৬০ জনে লইয়া জাহান্নামে যাইব। একটা মহিলা এলে কিন্তু পর্দার ভিতরে রাখতে হইব আমার নিজের স্বার্থে। যেহেতু আমি বাপ, এই জন্য আমার মেয়েটারে বিউটি পার্লারে নিয়ে আমি সাজাইতাম পারতাম না, আমি সেন্টারে নিয়ে যেমন ভাবে তেমনিভাবে উপস্থাপন করতে পারতাম না। গায়ে হলুদ হইয়া আমার মেয়েটারে আমি উলঙ্গ বোনা বেহায়া বোনা মাধ্যমে গায়ে হলুদ হইয়া আমি মেয়েটারে বেহরদা বানাইতাম পারতাম না। এই অধিকার আমার নাই। যদি করি সবগুলো তো আমি বাপ হিসাবে আমার গাঢ় আল্লাহ চাপাইয়া দেব। এইসব হুঁশিয়ার সাবধান। মেয়েটারে বেহরদায় রাখতে গেলে আল্লাহরে ডরাই যান যে এই মেয়ে তো আমার দুজক লইয়া যাব, আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাব। আমার স্ত্রী তো আমার জাহান্নামে লইয়া আসতে আমার কারণ হয়ে যাব। আমার অধীনস্থ যারা এর পর্দা পরিচিতায় রাখি না আমার জাহান্নামে লইয়া যাওয়ার কারণ হয়ে যাব। ঠিক কিনা? আচ্ছা, আমরা আওলাদ বালা চাইনি না? চাই না। খারা খারা চাই না। একটু হাত চলে যাও। আমার নবীজি ফরমাইছে ওয়ালাদিন সালিহিন ইয়াদুল্লাহু, মানুষ মরে গেলে নেককার সন্তান যদি থাকার দোয়া করে তাইলে আমার উম্মত আল্লাহ কবর রাখি রাখি মাফ করি। তাইলে নেককার সন্তান হইতে হইলে তো স্ত্রী পর্দার ভিতরে রাখতেও হইব। বড় ফির আব্দুল কাদির জিলানী মাহবুব সুবহানী রহমতুল্লাহ তো ওই মহিলার ঘরে জন্ম নিছই যে মহিলা যে কোনোদিন কোনো বেগানা পুরুষে দেখছে না। সুবহানাল্লাহ। তাই কোনোদিন বেগানা পুরুষেও দেখছই না, দুই চোখ দুই মুখ দিয়ে খোতা হইছই না, খান্দি উঠছই না, এরপরে সাইড দেওয়ালের বাড়াইছই না। এন গর্বতা কি তো বড় ফির আব্দুল 18 ভাড়া কোরআন ছিল কাছে জন্ম। সুবহানাল্লাহ। তো আমরা বাচ্চাগুন বালা হইতে হইলে আল্লাহর বস্তে হইয়া পর্দা অবলম্বন দরকার আছে নি? আছে। আর আমরা পুরুষ হিসাবে আমরা পর্দা আছে নি না নাই? আমরা চোখগুন নিচে দিয়ে রাখতাম না উপরে দিয়ে রাখতাম? রাস্তাঘাটে দিয়ে আটতে সব নিচে দিয়ে রাখতাম। পয়লা নজর ফটি গেলে বাদে ফিরাইয়া আনি লিতাম। ওটা নাই মুরব্বী সব বাবিরে গিয়ে বেশ করে দেখতাম নি না কমাইয়া দেখবো বলে আমি দেবর। দেবর মানে 2 নম্বর জামাই। দেবর অর্থ 2 নম্বর জামাই। আমি তো 2 নম্বর জামাই নি। বাই মরে গেলে ই বাবিরে বিয়া করা যায়নি না যায় না? ওই সময় মানুষের দৌড় বা হলে কাপড়ে চুপড়ে বলে গরুর ফালা গরু লাগাই দেব। তো লাগেননি না লাগেন না? اللي بده شنو خمر. واخر دعوانا ان الحمد لله صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه استغفر الله. اللهم الحمد لله رب العالمين والعاقبة الحسنى للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه وأهل بيته ومن تبعه إلى يوم الدين أجمعين. আল্লাহ আমরা মাফ ফরমাও। খাস করি আমরা বেফানা মর্দিগান ফরমাও। খাস করি আমরা পীর মুর্শিদের দরজাতে ভুল ফরমাও। রুহানি ফয়েজ আমরা तमाम রে ফয়জিয়া ফরমাও। খাস করি এই দক্ষিণ লক্ষ্মী ভাষা পশ্চিম পাড়া যুব সমাজ লেই গ্রাম আত্রাফর সমস্ত মর্দিগান হলে মাফ করি। আমরা বেমারি হলো শিফা দাও আল্লাহ। আমরা অধীনস্থ যারা মা বই নকল তারা আল্লাহ স্ত্রী হল পর্দার ভিতরে রাখার, পর্দার সাথে থাকার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ মরণের কাছে আমরা সাহায্য খাতুল নসিব করে দিও। ও ফৌদ বিল্লাহ ইন্নাল্লাহ সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত সুন্দর বয়ান শুনলাম। হুজুরকে অসংখ্য মুবারকবাদ মাহফিল কমিটির পরিচালনা কমিটির পক্ষ থেকে। সম্মানিত হাজিরিন, আমাদের মাহফিলে এশা আজান হবে, জামাত হবে। আপনারা সবাই ধৈর্য সহকারে বসে পড়ুন। এশার নামাজের পরপরই বয়ান পেশ করবেন ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ রাখালগঞ্জ দারুল কুরআন ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুনামধন্য উদ্যোক্তা হযরত